আসসালামু আলাইকুম গাইস, আবার একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম বর্ষা। আর আজকের রেসিপি হচ্ছে হাঁসের মাংস আলু দিয়ে একদম পারফেক্ট স্বাদে ভুনা করে আমি হাঁসের মাংস রান্না করে দেখাবো। তো সবাই প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। প্রথমেই আমি মাংসের যে মশলাগুলো নিয়েছি দেখিয়ে দিচ্ছি। জিরা, আদা, ধনিয়া আমি 1 স্পুন করে নিয়েছি, আর দারচিনি, এলাচ, দুটো তেজপাতা, আর যে বাটিতে নিয়েছিলাম দারচিনি এগুলো আমি বেটে নিয়েছি, পরে দেব। আর হাঁসের মাংস এখানে নিয়েছি, একটা হাঁসের মাংস কিউব করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। তো ফ্রাই প্যানে আমি 1/4 কাপের মতো তেল দিয়ে দিলাম। 1/4 কাপের চাইতে একটু কম হবে, যেহেতু হাঁসের মাংস এক্সট্রা অনেক তেল থাকে গায়ে। আর প্রথমেই দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। এখানে আমি মশলার পরিমাপটা অনেক কম দিয়েছি, কারণ আমি ধাপে ধাপে মশলা অ্যাড করব। তো মশলা যদি বেশি হয়ে যায় তাহলে তো রান্না ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি 5টি গোলমরিচ। তো আমার পুরো রান্নাটি ফলো করবেন। তো এখন মশলাটাকে জাস্ট 2 সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি, বেশি ভাজা যাবে না। এরপর আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে পেঁয়াজ রসুন বেটে নিয়েছি, কেউ চাইলে কুচিও দিতে পারেন। তবে বাটার ক্ষেত্রে আর কি মশলাটা ঘন হয়, রান্নাটা অনেক টেস্ট হয়। তো এখন আমি মশলাটা ভেজে নেব নর্মাল আঁচে রেখে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে আমি মরিচ বাটা দিয়ে দিয়েছি 3 স্পুনের মতো। আর আমি এখানে শিলপাটায় মরিচটা বেটে নিয়েছি, কেউ চাইলে ব্লেন্ডারও করে নিতে পারো। তবে পাটা মরিচ দিয়ে যদি হাঁস রান্না করো টেস্টটাই অন্যরকম। আর এখানে আমি গরম পানি দিয়ে দিলাম, মেজারমেন্ট কাপের 1 কাপ গরম পানি। আমি এখানে আরও 1 কাপ গরম পানি দেব। তাহলে গরম পানি দিলে রান্নার টেস্টটাও অন্যরকম হবে, আর অল্পতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে টমেটো দেব। আমার টমেটোটা একটু কাঁচা পাকটা ছিল, যার কারণে আমি 2 কাপ গরম পানি ব্যবহার করেছি। তো এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি কিন্তু এখানে বাটা মরিচ ব্যবহার করেছি, গুঁড়ি পাউডার মরিচ না, অবশ্যই খেয়াল করবেন। তো এখন হলুদ দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্বাদ মতো নুন। তো মশলাটাকে আমি সময় নিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি 10 মিনিট পর মাংসগুলো দিয়ে দিলাম। মশলা যত বেশি কষাবেন রান্নার টেস্ট তত বেশি আসবে, আমরা এটা ছোট বড় সবাই জানি। আর মশলা কষানোর সময় চুলোর আঁচটা কিন্তু একদম লো হিটে করে দিতে হবে, কারণ কষানোর উপর ডিপেন্ড করবে রান্না। তো এখন মশলার সাথে আমি ভালো করে মাংসটা অনবরত মিশিয়ে নিচ্ছি। এই মিশানোর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। আমি কিন্তু মাংসে এক্সট্রা কোনো পানি দিই নাই, মাংসের গায়ে থেকে দেখুন পানি বের হয়ে এসেছে। আর এই পানি দিয়েই কিন্তু আমি অলরেডি মাংসটাকে কুক করে নেব, আমি সিদ্ধ করে নেব। আর যেহেতু আমি এখানে গরম পানি ইউজ করেছি, আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো পানি দিইনি। আবারও ঢাকনা দিয়ে আমি আবারও কষিয়ে নেব কিছুক্ষণ। তো আবারও কষিয়ে নিলাম। এবার আমি একটু পেঁচালার দিয়ে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখুন অলমোস্ট মনে হচ্ছে যে আমার রান্নাটা হয়ে গেছে, এরকম ঘন হয়ে এসেছে। বাট আমি এখানে আলু দেব, যার কারণে আমি এখানে পানি ব্যবহার করব। যদি আমি আলু না দিতাম তাহলে আমি এখানে পানি ব্যবহার করতাম না। তো এখন মাশাআল্লাহ আমার রান্নাটা অনেকটা গ্রেভি হয়ে গেছে এবং অনেকটাই কষানো হয়ে গেছে। দেখুন কালারটা কত জোশ এসেছে। আমি আবারও একটু পেঁচালার দিয়ে মিশিয়ে নিচ্ছি, মানে অনবরত একটু নেড়ে নিচ্ছি যাতে করে পুরো সাইড সিদ্ধ হয়ে যায়। আর এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আমি আগে থেকে আলু ভেজে নিয়েছি। আলু ভেজে নিলে আলু সিদ্ধ করতে বেশি টাইমের প্রয়োজন হয় না, আর টেস্ট হয়। তো আলুর সাথে মাংসটাকে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি 1 গ্লাস পানি দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমি গরম পানি দিইনি, এটা আমি নর্মাল পানি দিয়েছি, যেহেতু আমার মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি একটা টেস্ট করে দেখেছিলাম যে কতটা কুক হয়েছিল। তো আমি এখানে আরও 1 গ্লাস পানি ব্যবহার করব। মোট আমি এখানে 2 গ্লাস পানি ব্যবহার করেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢেকে রাখার পর আমি ফিরে আসছি 10 মিনিট পর। আর এখন আমি প্রথমেই যে দারচিনি বেটে নিয়েছিলাম
হাঁসের মাংস যখন রান্না শেষ, মানে শেষ 5 মিনিট আগে এরকম দারচিনি 4-5টা বেটে এরকম পাতলা করে মাংসের উপর দিয়ে দিবেন। আর এরপর একটু মিশিয়ে তারপর জিরা বাটা দিয়ে দিবেন। জিরা 1 স্পুনের মতো জিরা টেলে নিয়ে বেটে দিবেন। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। দেখবেন আপনার রান্না খেয়ে সুনাম করবে না এমন কোনো পার্সন আপনি খুঁজে পাবেন না। পার্সোনালি আপনার নিজের কাছে যে কতটা টেস্ট লাগবে। তো আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট